এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, অপারেশন সিঁদুর নিয়ে মোদি এবং ট্রাম্পের মধ্যে কথা হয়েছে। ফোনে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের, এমনটাই কিন্তু জানালেন বিক্রম মিস্ত্রি। দীর্ঘ ৩৫ মিনিট ধরে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হয়। অপারেশন সিঁদুরের পর প্রথম আলোচনা। ট্রাম্পের কাছে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বিক্রম মিস্ত্রি। যে খবরের দিকে নজর রয়েছে, অপারেশন সিঁদুর নিয়ে মোদি ট্রাম্পের কথা, ফোনে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। বিক্রম মিস্ত্রি এমনটাই জানিয়েছেন। দীর্ঘ ৩৫ মিনিট ধরে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হয়। অপারেশন সিঁদুরের পর প্রথম আলোচনা। ট্রাম্পের কাছে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিক্রম মিস্ত্রি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ফোনে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। অপারেশন সিঁদুরের পর প্রথম আলোচনা ট্রাম্প এবং মোদির মধ্যে। ট্রাম্পের কাছে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুর নিয়ে ট্রাম্পের কাছে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ ৩৫ মিনিট ধরে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়। দীর্ঘ ৩৫ মিনিট ধরে মোদি এবং ট্রাম্পের মধ্যে আলোচনা হয়। বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ। অপারেশন সিঁদুর নিয়ে প্রথম মোদি এবং ট্রাম্পের মধ্যে কথা হয়েছে দীর্ঘ ৩৫ মিনিট ধরে, এমনটাই জানিয়েছেন বিক্রম মিস্ত্রি। এই বিষয়ে তোমার কাছে আর কি কি তথ্য রয়েছে? দেখো, একদমই তাই। অপারেশন সিঁদুরের পর একটা কিন্তু টানাপোড়েন চলছিল দুই দেশের মধ্যে। তার কারণ অপারেশন সিঁদুর ভারতের চালায় এবং সেই সময় যে দুই দেশের মধ্যে একটা সংঘর্ষ বিরতি অবস্থা হয়েছিল, সেক্ষেত্রে সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার কিন্তু দাবি করে আসছিলেন তিনি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন, তিনি ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ থামিয়েছেন, এমনটা কিন্তু বারবার নিজে থেকে বিবৃতি দিতে থাকেন। এবার ভারতের পক্ষ থেকে যেটা স্পষ্ট করা হয় যে যেহেতু ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সিমলা চুক্তি হয়েছিল, সেই সিমলা চুক্তির প্রথম এটাই ছিল যে দুই দেশের মধ্যে তৃতীয় কোনো দেশ, ভারত পাকিস্তানের তৃতীয় কোনো দেশ মধ্যস্থতা করতে পারবে না। সেই চুক্তি উল্লেখ করে ভারত কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই দাবি উড়িয়ে দেয় এবং তার সাথে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একের পর এক বারবার বিবৃতি দিয়ে থাকেন এবং যার ফলে বলে যে ভারতের উপর অনেকটা কিছু চাপও তৈরি ছিল আন্তর্জাতিক বলে যে আমেরিকায় কোথায় বা দেশের অভ্যন্তরেও প্রশ্নগুলি উঠে আসছিল যে ডোনাল্ড ট্রাম্পের কোথায় বা ডোনাল্ড ট্রাম্পের চাপে ভারত যুদ্ধ বিরতি করছে, এরকম কিন্তু কথায় উঠে আসছিল। দেশের অভ্যন্তরে একটা চাপ তৈরি ছিল। ঠিক সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এর আগেও কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ করে বলেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধের তৃতীয় কোনো দেশের এই মধ্যস্থতা করার জায়গা নেই, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার বিবৃতি দিয়ে আসছেন। আর ঠিক সেখানে যে টানাপোড়েন দুই দেশের মধ্যে তৈরি হয়েছিল, ঠিক তারপরেই দেখা গেল অবশ্যই কথা বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প। এবং সবচেয়ে বড় প্রশ্ন, যখন কথা বলেন সে সময় কিন্তু ইসরায়েল এবং ইরানের হচ্ছে এবং রীতিমতো এবং ঠিক সেই সময় পাশাপাশি এই যুদ্ধে কিন্তু আমেরিকারও একটা জড়িয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সুতরাং বুঝতেই পারছো, একটা আন্তর্জাতিক যখন টানাপোড়েন তৈরি হয়েছে ইসরায়েল ইরান নিয়ে, বিভিন্ন দেশ, রাশিয়া যেমন ইরানকে সমর্থন বাড়তে হয়েছে, চীন ইরানকে সমর্থন বাড়তে হয়েছে, মুসলিম কান্ট্রিগুলো ইরানকে সমর্থন বাড়তে হয়েছে, ঠিক সে সময় যেভাবে জি7 বৈঠকটা হলো এবং জি7 কমিটির পক্ষ থেকে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে বলা হলো ইসরায়েলের অধিকার রয়েছে নিজেদের আত্মরক্ষা করা। সেই টানাপোড়েনের মাঝে প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদীর এই যে বৈঠক, এই বৈঠক কিন্তু বা টেলিফোনে কথা, সেই কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ একদিকে যেমন অপারেশন সিঁদুরের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা নিয়ে আলোচনা, পাশাপাশি ইউক্রেন, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে সেই নিয়ে। সুতরাং একটা কিন্তু এই বৈঠক কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা তোমাকে সাথে যোগ করবো, একমাত্র এই মুহূর্তে ভারতই একমাত্র দেশ যাদের সঙ্গে দুই দেশে কিন্তু বন্ধু রাষ্ট্র। ইরান দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। আমরা জানি ইতিহাস যদি ঘেটে দেখা যায়, ইন্দিরা গান্ধী এবং তার আগে থেকে কিন্তু ইরান ভারতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে চলছে। এবং ঠিক এখনই যখন ভারত পাকিস্তান অপারেশন সিঁদুরটা যখন চললো, ঠিক সে সময় কিন্তু ইরান ভারতের পক্ষে কোনো পক্ষে না নিয়ে কিছুটা ভারতের কাছে ছিল যে ভারতকে কোনোভাবেই খেপিয়ে দল না যায় এরকম একটা পরিস্থিতি ছিল। আর ইসরায়েল তো তুমি জানো, ইসরায়েল প্রকাশ্যেই ভারতকে সমর্থন জানিয়েছে। স্বাভাবিকভাবেই ঠিক সেইখানে হয়তো মধ্যস্থতা চেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনটা করেছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাও কিন্তু হতে পারে। যেহেতু ভারতে একমাত্র দেশ এই মুহূর্তে রয়েছে, কারণ যেহেতু ইসরায়েলের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খারাপ, ইসরায়েলের সঙ্গে চীনের সম্পর্ক খারাপ এবং ইরানের সঙ্গে আবার এদের সম্পর্ক ভালো, এবং ভারত একমাত্র দেশ যাদের সঙ্গে কিন্তু দুই দেশ ইসরায়েল এবং ইরান দুই দেশের সুসম্পর্ক। আর ঠিক সেই সম্পর্কটাই হয়তো কাজে লাগাতে চাইছে, বা হতে পারে যে একমাত্র ভারতীয় তৃতীয় দেশ যে
এই যুদ্ধ বিরতির একটা কিন্তু পরিস্থিতি তৈরি করতে পারে। স্বাভাবিকভাবেই এই ফোন কিন্তু বা এই ফোন টেলিফোনে এই কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে। সৌমি, ট্রাম্পের কাছে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী, ঠিক কি কি বিষয় আলোচনা হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য রয়েছে? দেখো একদম ওই যে কথাটা বললাম, যেহেতু ভারত এই মুহূর্তে ভারতের অবস্থান কিন্তু খুব স্পষ্ট, কারণ ভারতের বারবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটাই কথা বলছেন যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। আর ঠিক সেখানে এই বার্তা যে স্পষ্ট, এবং পাশাপাশি ভারত এও বারবার বলেছে এই যুদ্ধ এই সময় যুদ্ধের সময় না। তুমি দেখো ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিন্তু একদম নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিনকেও যেমন বলেছিলেন যে এই সময় যুদ্ধের সময় নয়, ঠিক তেমন জেলেনস্কিও ঠিক একই বার্তা দিয়েছিলেন। এবং সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মধ্যস্থতা করতে পারেন এমনটাকে দুই পক্ষই কিন্তু জানিয়েছিল। সুতরাং ভারতের যে যুদ্ধক্ষেত্রে ভারতের যুদ্ধ চায় না, শান্তির পক্ষে, এটা যেমন স্পষ্ট, পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে এক এবং ঐক্যবদ্ধ এই বার্তাও কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন। ঠিক সেখানে এই যে লড়াইটা শুরু হয়েছে দুই দেশের মধ্যে, ইসরায়েল এবং ইরানের মধ্যে, সেই লড়াইয়ে ভারত তাদের অবস্থান আগেই স্পষ্ট করেছে যে ভারত যুদ্ধের বিরুদ্ধে। আর ঠিক সেখান থেকেই হয়তো এই যুদ্ধের একটা দেখো যুদ্ধে প্রত্যেক দেশ ক্ষতিগ্রস্ত হয়। আর ইসরায়েল যেমন ইরানে আক্রমণ করছে, ঠিক তেমন ইরানও কিন্তু পাল্টা ইসরায়েল আক্রমণ করছে। সুতরাং ইসরায়েলের পক্ষে এবার ইসরায়েলের আক্রমণটা আসছে হুতি, হামাস, হিজবুল্লাহ, চারিদিকে আক্রমণটা আসছে। ঠিক সেখানে আমেরিকা, যেহেতু আমেরিকার পরামর্শে বলো বা আমেরিকার সাথে মধ্যস্থতা করেই যুদ্ধ চড়িয়েছে ইসরায়েল, ফলে আমেরিকার জন্য দায়িত্ব পড়ে যায় ইসরায়েলকে রক্ষা করা। এবং যুদ্ধ যদি জড়িয়ে পড়ে তাই অর্থনীতি একটা ধাক্কা। ঠিক সেখানেই হয়তো ডোনাল্ড ট্রাম্প একটা যুদ্ধ এড়িয়ে যাওয়ার একটা কৌশল নিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা। ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। অপারেশন সিঁদুর নিয়ে মোদি ট্রাম্পের ফোনে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। দীর্ঘ 35 মিনিট ধরে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়। অপারেশন সিঁদুরের পর প্রথম আলোচনা। ট্রাম্পের কাছে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। प्रधानमंत्री मोदी और राष्ट्रपति ट्रंप की मुलाकात G7 समिट की साइडलाइंस पर होनी तय थी। राष्ट्रपति ट्रंप को जल्दी वापस अमेरिका लौटना पड़ा, जिसके कारण ये मुलाकात नहीं हो पाई। इसके बाद राष्ट्रपति ट्रंप के आग्रह पर आज दोनों लीडर्स की फोन पर बात हुई। बातचीत लगभग 35 मिनट चली। 22 अप्रैल को पहलगाम आतंकी हमले के बाद राष्ट्रपति ट्रंप ने फोन पर प्रधानमंत्री मोदी को शोक संवेदना प्रकट की थी और आतंक के खिलाफ समर्थन व्यक्त किया था। उसके बाद दोनों लीडर्स की ये पहली बातचीत थी। इसलिए प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप से ऑपरेशन सिंदूर के बारे में विस्तार से बात की। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि 22 अप्रैल के बाद भारत ने आतंकवाद के खिलाफ कार्रवाई करने का अपना दृढ़ संकल्प पूरी दुनिया को बता दिया था। प्रधानमंत्री मोदी ने कहा कि 6-7 मई की रात को भारत ने पाकिस्तान और पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर में सिर्फ आतंकी ठिकानों को ही निशाना बनाया था। भारत के एक्शन बहुत ही मेजर्ड, प्रिसाइज और नॉन एस्केलेटरी थे। साथ ही भारत ने यह भी स्पष्ट कर दिया था कि पाकिस्तान की गोली का जवाब भारत गोले से देगा। 9 मई की रात को उपराष्ट्रपति वांस ने प्रधानमंत्री मोदी को फोन किया था। उपराष्ट्रपति वांस ने कहा था कि पाकिस्तान भारत पर बड़ा हमला कर सकता है। प्रधानमंत्री मोदी ने उन्हें साफ शब्दों में बताया था कि यदि ऐसा होता है तो भारत पाकिस्तान को उससे भी बड़ा जवाब देगा। 9-10 मई की रात को पाकिस्तान के हमले का भारत ने बहुत सशक्त जवाब दिया और पाकिस्तान की सेना को बहुत नुकसान पहुंचाया। उसके मिलिट्री एयर बेसिस को इनऑपरेबल बना दिया। भारत के मुंहतोड़ जवाब के कारण पाकिस्तान को भारत से सैन्य कार्रवाई रोकने का आग्रह करना पड़ा। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा
भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी, न करता है और न ही कभी करेगा। इस विषय पर भारत में पूर्ण रूप से राजनीतिक एकमत है। राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री द्वारा विस्तार में बताई गई बातों को समझा और आतंकवाद के खिलाफ भारत की लड़ाई के प्रति समर्थन व्यक्त किया। प्रधानमंत्री मोदी ने यह भी कहा कि भारत अब आतंकवाद को प्रॉक्सी वॉर नहीं, युद्ध के रूप में ही देखता है और भारत का ऑपरेशन सिंदूर अभी भी जारी है। राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री मोदी से पूछा कि क्या वे कनाडा से वापसी में अमेरिका रुक कर जा सकते हैं। पूर्व निर्धारित कार्यक्रमों के कारण प्रधानमंत्री मोदी ने अपनी असमर्थता व्यक्त की। दोनों लीडर्स ने तब तय किया कि वे निकट भविष्य में मिलने का प्रयास करेंगे। राष्ट्रपति ट्रंप और प्रधानमंत्री मोदी ने इजरायल ईरान के बीच चल रहे संघर्ष पर भी चर्चा की। रूस यूक्रेन कॉन्फ्लिक्ट पर दोनों ने सहमति जताई कि जल्द से जल्द शांति के लिए दोनों पक्षों में सीधी बातचीत आवश्यक है और इसके लिए प्रयास करते रहना चाहिए। इंडो पैसिफिक क्षेत्र के संबंध में दोनों नेताओं ने अपने परिप्रेक्ष्य साझा किए और इस क्षेत्र में क्वाड की अहम भूमिका के प्रति समर्थन जताया। क्वाड की अगली बैठक के लिए प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को भारत यात्रा का निमंत्रण दिया। राष्ट्रपति ट्रंप ने निमंत्रण स्वीकार करते हुए कहा कि वे भारत आने के लिए उत्सुक हैं।